শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টে ব্যক্তিগত ও দলগত নৈপুণ্যের জন্য সেরা পুরস্কারগুলো এখন স্প্যানিশদের দখলে। ফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলা স্পেনের জয় জয়কারের রাতে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপের সেরা পুরস্কার জয়ীদের তালিকা। লিওনেল মেসি পুরো বিশ্বকাপ জুড়ে তার ফুটবল ক্যারিয়ারের অবিস্মরণীয় ও রেকর্ড ভাঙা পারফরমেন্স দেখিয়েছেন। তাই সবাই ধরেই নিয়েছিল গোল্ডেন বলটা উঠবে এই ফুটবল জাদুকরের হাতেই। তবে বিশ্বকাপের মতো ফসকে গেল সেটিও, তিনি পেয়েছেন সিলভার বল। স্প্যানিশ অধিনায়ক রদ্রি পুরো বিশ্বকাপে ছিলেন অবিশ্বাস্য। ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি নির্ভুল পাস দেওয়া রদ্রির পাসের সফলতার হার ছিল ৯৪%। তার নেতৃত্বে স্পেন মাঝ মাঠে ছিল অপরাজেয়। তিনিই জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে মোট 10টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন। বিশ্বকাপে পরপর দুইবার এই ট্রফি জেতার অনন্য কৃতিও গড়লেন তিনি। একই সাথে 22 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই কিংবদন্তি। স্পেনের গোলরক্ষক উনাই সিমন পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছেন। তিনি 8 ম্যাচে প্রায় 550 মিনিট গোল অক্ষত রেখে 7টি ক্লিন শিট নিয়ে তিনি গোল্ডেন গ্লাভস জয় করেছেন। স্পেনের এই গোলকিপার পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছেন। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাও কুবার্সি। স্পেনের এই 19 বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে প্রতিপক্ষ দল মাত্র একটি গোল করতে পেরেছে। সব মিলিয়ে তিনি 33 বার বল ক্লিয়ার বা বিপদমুক্ত করেছেন। যদিও এই পদকে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন আরেক তারকা খেলোয়াড় লামিন ইয়ামাল। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্পেনের ফেরান তোরেসের হাতে। ম্যাচের অতিরিক্ত সময়ের 106 মিনিটে তার জয়সূচক একমাত্র গোলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে নেদারল্যান্ডসকে প্রদান করা হয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ইউরোপের এই দেশটি টুর্নামেন্টের রাউন্ড অফ 32 থেকে বাদ পড়েছে। সানি আহমেদ, নাগরিক।